আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। তো এই ফজর নামাজের পরে একটু আসলাম নদীর পাড়ে। আজকেই তো আসলে ফরিদপুর থেকে চলে যাব, সেজন্য ভাবলাম একটু আহ, আর কখন আসি না আসি, আল্লাহ তাআলা হায়াতে কতদিন বাঁচায় রাখেন সেটা তো জানা নেই। তো ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। নিশ্চয়ই আপনারা বাতাসের আওয়াজ পাচ্ছেন। এটা হইতেছে পদ্মা নদী, ঠিক আছে। এর আগেও আপনারা দেখেছেন। আহ, যাই হোক, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র গোলামি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন। তো আমরা তো ইবাদত করি, নিশ্চয়ই অনেকে অনেক রকম ইবাদত করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা একটা মানে ভয়ানক টাইপ একটা হাদিস শুনতে পাই। মানে যেটা জানতে পারি আর কি হাদিস থেকে, সেটা হলো অনেক মানুষ এরকম বহু ইবাদত করবে, হাসর ময়দানে তারা এরকম পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা এরকম হাজির হবে, কিন্তু তাদের সমস্ত নেক আমল আল্লাহ তাআলা মানে ধূলিকণার মতো উড়াই দিবেন, ধূলিকণার মতো উড়াই দিবেন। মানে আমল করবে পাহাড় পরিমাণ। একটা পাহাড়ের নামও আনা হয়েছে, যে ওই ওই পাহাড়টা অনেক অনেক বড় পাহাড়, শুভ্র পাহাড় আর কি। তো এটা কেন হবে যে হাদিসে আসছে ওই লোকগুলা ধরেন অনেক আমলদার হবে, কিন্তু তাদের এরপরও তাদেরকে আল্লাহ তাআলা ওই ওই আমলগুলো বিনষ্ট করে দেবেন এবং তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। কারণ হইল যে তারা যখন একা একা থাকতো, এবং ওই ধরেন অন্ধকার রাত্রি বা ঘরের মধ্যে একা রয়েছে, তখন তারা এরকম সব গুনাহে লিপ্ত হইতো যেটা আসলে চিন্তাই করা যায় না। মানে যখন একা থাকতো তখন সেই আল্লাহ তাআলাকে ভয় পাইতো না। ধরেন এখন মোবাইলের যুগ, হ্যাঁ, আপনার মোবাইলে ধরেন আপনার বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হওয়া যায়। তো মনে করেন এই যুগের প্রেক্ষিতে আপনি বলতে পারেন যে সে মানে মোবাইলে অনেক গুনাহের কাজে লিপ্ত হইতো। সোজা কথা হইলো যে আমি আমি এখন এই যে প্রকাশ্যে আছি, দিনের বেলা অনেক মানুষ আশেপাশে, কোনো গুনাহ করতে গেলে ধরেন নিজের মধ্যে বাঁধবে, হ্যাঁ। কিন্তু একইভাবে আমি যখন একা আছি, কেউ নাই, তো তখনও তো আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন। এটা কিন্তু আবার সব সময়ের জন্য এটা আমার খেয়াল রাখতে হবে, একদম খেয়াল রাখতে হবে যে আমি যাতে আল্লাহ তাআলাকে ভয় করি সব সময়ের জন্য। দিনের বেলাতেও ভয় করব, রাতের বেলাতেও ভয় করব। যখন একা থাকব তখন আমি ভয় করব, যখন আমি মানুষের মধ্যে থাকব তখনও আমি আল্লাহ তাআলাকে ভয় করব। তো আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে ভয় পাওয়ার তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।